গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45 আর এত সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না, কিন্তু গরমের ভয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর মাঝে মাঝে তো আর কি সকালবেলা উঠবো করে আর ওঠা হয় না, আবার ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, আর পরে গরমে কাজ করতে যে কী কষ্ট হয় তখন টের পাই। আর আজকে সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর সোনার শরীরটা আজকে অনেকটাই ভালো। চোখটা আগের থেকে অনেকটাই ভালো, যদিও এখনও হালকা লাল হয়ে রয়েছে। আসলে ওর ঠিক মতন ওষুধ দিতে দেয় না বলেই আর কি চোখটা তাড়াতাড়ি ভালো হচ্ছে না। না হলে নিয়মিত যদি ওষুধ দিতাম তাহলে চোখটা হয়তো ভালো হয়ে যেত। আর কালকে আর জ্বর আসেনি, কিন্তু ঠান্ডা লেগেছে, সেই জন্য মেয়ে কষ্ট পাচ্ছে, রাতে ঘুমাতে পারছে না, নাক বন্ধ হয়ে থাকে, কিছুতেই নাকে ড্রপ দিতে দেবে না। ঘুমিয়ে গেলে যদি নাকে ড্রপ দিই তবুও ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করে আর কিছুতেই ঘুমাতে চায় না। আর এখন আমি সোনাকে জল দিচ্ছি। সোনা প্রতিদিন ব্রাশ করে তারপরে জল খায়, এই অভ্যাসটা ওর বাবার মতো হয়েছে। ওর বাবাও প্রতিদিন ব্রাশ করার পরে খালি পেটে জল খায়, কিন্তু আমি খালি পেটে জল খেতে পারি না, খালি পেটে জল খেলেই বমি আসে। আর আমার রুটি করা হয়ে গেছে, আর রুটির সঙ্গে খাওয়ার জন্য কুমড়োর তরকারি করেছি। আর এইদিকে এখন আমি দুটো কড়াইতে দুটো তরকারি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর আজকে হাজব্যান্ডের ডিউটি আছে, 9টার সময় ডিউটিতে যাবে, সেই জন্য আগে ও ডিউটিতে যাওয়ার আগেই সব কাজ করে রাখবো, না হলে পরে সোনাকে কোলে করে কাজ করতে খুব অসুবিধা হবে। যেহেতু ওর শরীরটা খারাপ, সেই জন্য কিছুতেই কোল থেকে নামবে না, এখনও ওর বাবার আর কি কোলেই রয়েছে। আজকে তো মেয়ের শরীর খারাপ, আর এমনি তো অন্যান্য দিন যেদিন হাজব্যান্ডের ডিউটি থাকে তার আগের দিন রাত্রেবেলা টেনশানে ঘুম হয় না, কি হাজব্যান্ড ডিউটিতে যাওয়ার আগে আমি সব কাজ করে নিতে পারবো কি না এই চিন্তাতেই ঘুমাতে পারি না। আর তরকারিতে আমি জল দিয়ে সোনাকে খাওয়াতে চলে এসেছি। সোনাকে খাইয়ে তারপরে আমি আগে জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়ে আসবো। বাইরে জামা কাপড় মেলে এসে তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো। আমি সব কাজ করে তারপরে খাবো, কারণ সোনাকে নিয়ে খেতে তো আর কোনো অসুবিধা হয় না। যাই হোক, আর এদিকে সোনাকে খাওয়াতে খাওয়াতে আমার তরকারিও হয়ে গেছে। আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চাল কুমড়ো রান্না করেছি। এই রেসিপিটা কিন্তু আমি কাউ থেকে শিখিনি, আমি নিজে মন থেকে এটা রান্না করি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সোনার বাবা ডিউটিতে চলে গেছে, আর দেখো সোনা কি কান্নাকাটি করছে। প্রতিদিন সোনার বাবা যখন ডিউটিতে যায় ও সোনা এরকমই কান্নাকাটি করে ওর বাবার সঙ্গে ডিউটিতে যাওয়ার জন্য। আর ওর বাবার ডিউটি না থাকলেও যখন সকাল আর বিকেলবেলা অফিসে যায় তখনও এরকমই কান্নাকাটি করে আর কি। ওর বাবা ঘর থেকে বেরোতে নিলেই কান্নাকাটি করে, ও জেদ করে যে ওর বাবার সঙ্গে ও যাবে। আর ওর কান্না থামানোর জন্য আমি ওকে চামচগুলো দিয়েছি। আর সোনা জল দিয়ে খেলা করছে, এখন যদি ওর কাছ থেকে ফিডারটা নিয়ে যাই তাহলে আবার কান্নাকাটি করবে, এমনিতে ওর মনটা খারাপ। যাই হোক, চলো আমি সোনার সঙ্গে একটু খেলা করি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।